আমাকে কখনো কেউ ইনফ্লুয়েন্স করে লাইফে কিছু করতে পারেনি। বাজে প্রপোজাল লাইফে আমি অনেক পেয়েছি, আমার সব পজিটিভ ছিল, আমি এখানে নেগেটিভ কি বলবো। বাট আমরা নেগেটিভ তো দেখেছি, যেমন জেবা জান্নাতকে হচ্ছে ডিরেক্টর গিল্ডস অ্যান্ড এভরিথিং সব কিছু থেকে ব্যান করা হলো, তুমিও হচ্ছে খুব লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে এসে কমপ্লেন করেছো, তো সেই জায়গা থেকে তো বলতেই হবে যে নেগেটিভিটিও আছে লাইফে। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে তুমি সেটা এক্সপিরিয়েন্স করেছো, এত অল্প সময়ে কেন এত ঝামেলা তৈরি হলো? ঝামেলা তৈরি হয়েছে আসলে হয় না, মিডিয়াতে অনেক ধরনেরই ঝামেলা থাকে, অনেক সময় আর্টিস্টদের, অনেক সময় ডিরেক্টরদের, সো সব কিছু মিলে তো ঝামেলা একটু হয়। বাসার মধ্যেও তো মানুষের সাথে ঝামেলা হয়, সো এটা কোনো ব্যাপার না, আমি ওভারকাম করেছি, এটাই অনেক। ডেফিনেটলি। কিন্তু ওই সময়টাতে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে মানে একটা কি বলবো নানা ধরনের অভিযোগ তোমার ছিল, মানে সেটা কি জেদের বশেই বলা, নাকি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে কেউ ইনফ্লুয়েন্স করেছে যে যেবা তুমি এটা করো, মানুষ তোমাকে চিনবে? কারণ এখন সবাই সমালোচিত হতে পছন্দ করে, ভাইরাল হতে পছন্দ করে। না, নট লাইক দ্যাট, আমাকে কখনো কেউ ইনফ্লুয়েন্স করে লাইফে কিছু করতে পারেনি। সো আমার যখন যা মনে হয়েছে আমার করা উচিত, আমি সেটাই করেছি। সো ওখানে ওই সময়টা আমার ইচ্ছা ছিল না এরকম কিছু করার, বিকজ বাজে প্রপোজাল লাইফে আমি অনেক পেয়েছি। সো আমার যেটা হয়েছে, সো আমি চুপই ছিলাম, আমি কিছু বলিনি, যেটা আমার পছন্দ না আমি সেখান থেকে সরে এসেছি। বাট যখন দেখলাম যে মানুষ আমার নামে সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছে, আমি কিছু জানি না, সকালে উঠে আমি দেখছি আমি ব্যান, সো আমি তো জিজ্ঞেস করতেই পারি আমি কেন ব্যান হলাম, এখানে আমার দোষটা কি ছিল সেটা সবার জানা উচিত, নাহলে মানুষ আমাকে দোষারোপ করবে যদি আমি চুপ থাকি। আমরা তাহলে একটু ছোট করে, যদিও এটা প্রিভিয়াস স্টোরি, তারপরে একটু জানতে চাই যে এই যে নিষিদ্ধ হওয়ার যে গল্পটা, কেন এরকমটা হয়েছিল? এটা হয়েছিল মেইনলি ওনারা যেটা বলেছিল যে আমি হচ্ছে ওনাদের একটা শ্যুট ফাঁসিয়ে দিয়েছি। সো আমার হিসেবে আমি শ্যুটটা ফাঁসিয়ে দিইনি। আর এটার সাথে সাথে আরও অভিযোগ ছিল আমি টাইম মেনটেন করি না, তারপরে হচ্ছে আরও অসামাজিক অনেক কাজকর্ম করি, প্রফেশনাল না, এরকম বলেছিল। সো এর কারণে ব্যান হওয়ার যে নিউজটা, সেটা আমাকে না জানিয়েই করা হয়েছে। পরে আমাদের মিটিং হয়, মিটিং হওয়ার পরে আমি সব কিছু সলভ করি, তো তখন যখন দেখেছে যে না আই ওয়াজ রাইট, দেন ওটা সব কিছু সলভ হয়ে গেছে। তারপর তো আমি কাজ করছি মিডিয়াতে, আমার কোনো ঝামেলা মানে তোমাকে ব্যান করার আগে অ্যাকচুয়ালি যাদের সাথে বসে তোমার কথা বলা দরকার, ডিরেক্টর গিল্ডস অর লাইক আদার্স যে সংগঠনগুলো আছে, তাদের সাথে তোমার কোনো কমিউনিকেশন ছিল না? না, লিসেন, আমি যখন মিডিয়াতে প্রথম কাজ শুরু করেছি, তখন আমি প্রথম কথা বলি, আমি প্রথমেই কারোর সাথে সহজে মিশতে পারি না। সো আমি যেখানে যাই আমি চুপচাপ, যখন দেখি আমার ভাইবের সাথে কেউ মিলে আমি তখন তার সাথে কথা বলি। আর একটা জিনিস হচ্ছে, যখন আমি প্রথমে এসেছি আমার ক্যারিয়ার খুব কম সময়ের, আর ফার্স্টে আমি মাত্র 1 বছর বা 1 বছর কিছু কম সময়ের মধ্যে আমি এই ব্যান্ড নামটা আমার নামের সাথে যুক্ত হয়েছে। সো আমি সেই সময়টা বুঝতাম না হোয়াট ইজ ডিরেক্টর গিল্ড, দেন হচ্ছে আর কি থাকে মিডিয়াতে, আসলে ডিওপি কাকে বলে মানে কিছু তুমি বুঝতাম হচ্ছে না। মানে ডিরেক্টর গিল্ডস অর লাইক শিল্পী সমিতির যে লিস্টেড আর্টিস্ট, তখনও তুমি সেটা ছিলে না? স্টিল না, আমি না। তাহলে তোমাকে ব্যান্ড তারা কি করে করলো? এক্স্যাক্টলি, বাট আমি যখন নিউজটা দেখেছি না, তখন আমি আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়েছে যে আসলে কোনটা কিভাবে কাজ করে, কি হয়, তারপরে জেনেছি, তার আগে আমি জানতাম না। ওকে, তার মানে এই যে যত নির্বাচন হচ্ছে ডিরেক্টর গিল্ডস অর লাইক শিল্পী সমিতির, এই ধরনের কোনো কিছুতে তোমার ভোটাধিকার এখনো পর্যন্ত তৈরি হয়নি? না, হয় নাই। ওকে, আসলে এগুলো নিয়ে মানুষের জানার অনেক আগ্রহ থাকে, সো আমি একটু জেনে নিলাম অডিয়েন্সদের জন্যই।